আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। পবিত্র শবে বরাত উপলক্ষে কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে আয়োজিত আজকের এই বিশেষ আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে উপস্থিত মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণ, উপস্থিত আমার সম্মানিত আশেকে রসুল জাকের ভাইরা, সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা, ডিজিটাল প্ল্যাটফর্মের কল্যাণে বাংলাদেশ, সৌদি আরব, ইরাক, ইরান, ইউএসএ, ইউকে সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে যারা লাইভ দেখছেন, আপনাদের সবাইকে দেওয়ানবাগ দরবার শরীফ আল্লাহর মহান বন্ধুর পবিত্র রওজা শরীফ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশেক রসুল ভাইরা, শুরুতেই কোটি কোটি সুজুদ পেশ করছি মহান রবের দরবারে, যিনি দয়া করে কোটি কোটি উম্মাতে মোহাম্মদী থেকে আমাদেরকে বাছাই করে যুগের ইমামের কদম পাকে আসবার এক বিরল সৌভাগ্য তিনি আমাদের দান করেছেন। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ফরমান, প্রত্যেক শতাব্দীর শিরোভাগে আল্লাহ দয়া করে একজন মুজাদ্দেদ প্রেরণ করেন। সেই মুজাদ্দেদ এসে স্বধর্মীদের অজ্ঞতা, বিধর্মীদের চক্রান্তে রাসূলের ধর্মের মাঝে যে কুসংস্কার অনুপ্রবেশ করে, এই মুজাদ্দেদ এসে তার সংস্কার করেন। সৌভাগ্যক্রমে আমরা একবিংশ শতাব্দীর মুজাদ্দেদ সুফি সম্রাট দেওয়ানবাগী মহান মুর্শেদ কেবলা জানের কদম মোবারক আল্লাহ আমাদের সৌভাগ্য নসিব করেছেন। আজকের এই শবে বরাতের রাতে, ভাগ্য রজনীর এই রাতে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম জানাই আমাদের দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি, দুকুলের সাথী, দোজাহানের পারের কান্ডারি, সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, নবী মুকাররম, নূরে মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতি লক্ষ কোটি সালাম ও কদমবুসি জানাই আমাদের মহান মুর্শেদ, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কিরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার, পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জানের মহাপবিত্র রওজায়ে আতহারে লাখো সালাম ও কদমবুসি জানাই। সালাম ও কদমবুসি জানাই পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ, সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, নয়নের পুতুলি, সুফি সম্রাজ্ঞী, আওলাদে রাসূল কুতুবুল আকতাব আমাদের দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার মহাপবিত্র রওজা শরীফে লাখো সালাম ও কদমবুসি জানাই। সম্মানিত ভাইয়েরা, সময় খুবই অল্প, কিছুক্ষণ পরেই মোহাম্মদ ইসলামের ইমামগণ দয়া করে বাবে মদিনা আশেক রাসূল জামে মসজিদে তশরিফ আনবেন। তারপরে ইনশাল্লাহ আমরা যথারীতি সালাতুল ইশারের জামাত আদায় করব এবং আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীকে দেখা উপলক্ষে 2 রাকাত সালাতুল শুকরের সুন্নাত নামাজ আমরা আদায় করব এবং শবে বরাত উপলক্ষে আমরা নামাজ আদায় করব। তারপরে যথারীতি প্রোগ্রামের কার্যসূচি চলবে। প্রথম পর্বে নামাজের পূর্বে আমি আপনাদের সামনে শেষ বক্তা, খুব সংক্ষেপে জরুরি কিছু কথা, প্রয়োজনীয় কিছু কথা, দরকারি কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, যদি আমার মালিক দয়া করেন তবেই বলতে পারবো। আজকের এই
বিশাল এই অনুষ্ঠানের জন্য যেই কথাগুলো সবচাইতে বেশি জরুরি, আল্লাহ যেন সেই কথাগুলো বলবার, শুনবার, আমল করবার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, শবে বরাত আমাদের সমাজে কেউ কেউ বলেন শবে বরাত পালন করা বেদাত, শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই। এমন কথা আমাদের সমাজে আছে না নাই? এই কথাটি সর্ববই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। শবে বরাত পবিত্র কোরআনে আছে, কোরআনে আছে লাইলাতুম মুবারাকা নামে। আর শবে বরাত হাদিস শরীফে আছে লাইলাতুন নিসফে মিন শাবান নামে। শবে বরাত আউলিয়ায়ে কেরামগণ আমাদের কাছে এই রাত্রির বিশেষ গুরুত্ব তারা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এর মূল কারণ, এই রাতে খোদাই প্রশাসনের একটি বিশেষ মিটিং হয়। সেই মিটিংয়ে যুগের ইমাম যিনি থাকেন, সেই যুগের ইমামের সভাপতিত্বে সারা পৃথিবীর সমস্ত গাউস কুতুব অলি আল্লাহগণ সেই মিটিংয়ে উপস্থিত থাকেন। কুল কায়নাতের রহমত আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। মহান রব্বুল আলামিন দয়া করে সেই অনুষ্ঠানটি তিনি গোটা সৃষ্টি জগতের ভাগ্যলিপি আগামী 1 বছরের জন্য পুনর্মূল্যায়ন হয়। আগামী 1 বছরের জন্য ভাগ্যলিপি নির্ধারণ হয়। আগামী 1 বছরে কারা কারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, কারা কারা মৃত্যুবরণ করবেন, কারা কারা হজ সম্পাদন করবেন, কারা কারা এই পৃথিবীতে উন্নতি করবেন, অগ্রগতি করবেন, তার একটি নির্দিষ্ট তালিকা এই রাতে সুসম্পন্ন হয়। আমার স্পষ্ট মনে আছে একটি শবে বরাতের ঘটনা। আমি তখন বাবে রহমতের দোতলায় 147 আরামবাগ মতিঝিল ঢাকা আমার মহান মুর্শেদ সুফি সম্রাট দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জানের পরশময় কদম মোবারকে সারাটি রাত এই শবে বরাতে অতিবাহিত করলাম। রাত যখন 1:30 থেকে 1:45 মতো বাজে, বাবাজান আমাদের থেকে লোক চক্ষুর অন্তরালে তিনি চলে গেলেন। তার পাশে কেউ নেই, তিনি একা হয়ে গেলেন। তারপরে যথারীতি ফজরের আজান হয়ে গেল। সেই আজানের পরে বাবে রহমতে জামাত হলো। জামাতের পরে বাবাজান কেবলা দয়া করে মঞ্চে তশরিফ গ্রহণ করলেন এবং আশেক রাসূলদেরকে নিয়ে তিনি আখিরি মোনাজাত পরিচালনা করলেন। আমরাও ফজরের নামাজ পড়ে আখিরি মোনাজাত শেষ করে যার যার মতো বাসায় চলে গেলাম। এইদিকে বেলা 12টা বেজে সারতে পারে নাই। সারা রাত আমরা জেগেছি। রাতের বেলায় জাগ্রত, দিনের বেলায় একটু ঘুমাবো, এটাই তো স্বাভাবিক। 12টার সময় আমার বাসায় টেলিফোন চলে গেছে, বাবাজান দোতলায় নেমে গেছে, আপনি কই, তাড়াতাড়ি আসেন। যেহেতু কোরআন গবেষণায় আমাদের খেদমত ছিল, আমি যথারীতি বাবাজানের কদম পাকে চলে গেলাম। যাই দেখি আমার আগে বাবাজান তাফসিরের টেবিলে পৌঁছে গেছেন। ভুল বেয়াদবি মাপ চাইলাম, সামনে দাঁড়াইলাম কাকতি মিনতি করে। বাবাজান কেবলা আমার দিকে তাকিয়ে বললেন যে খবর ভালো না। তো আমি আগামাথা কিছুই বুঝলাম না, খবর ভালো না, আগামাথা কিছু বুঝলাম না। তো একটু দাঁড়াইলাম, দাঁড়াইয়া নীরবে বাবাজানের চেহারা মোর দিকে তাকায়া পরিবেশ পরিস্থিতি অবজারভেশন করার চেষ্টা করলাম। বাবাজান 3 থেকে 4 মিনিট চুপ। তারপরে বাবাজান দয়া করে মুখ খুলে বললেন, গতকালকে শবে বরাতে গোটা সৃষ্টি জগতের ভাগ্যলিপি লিপিবদ্ধ হয়েছে। সেই খোদাই প্রশাসনের মিটিংয়ে যারা আগামী 1 বছরে যারা মারা যাবে তাদের সবার নামের উপরে লাল সিগনেচার পড়ে গেছে। যুগের ইমাম নিজের হাতে সেই ফাইলটি হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে তুলে দিয়ে বলেন, আগামী 1 বছর আপনি এই মানুষগুলাকে এই দুনিয়া থেকে তাদের মৃত্যুর যে তালিকা, সেই তালিকা যুগের ইমাম নিজের হাতে হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে তুলে দেন। সম্মানিত ভাইয়েরা, ধর্মটা অনেকের কাছে কল্পকাহিনী, অনেকের কাছে ধর্মটা মৃত্যুর পরের ব্যাপার। কিন্তু আমরা এমন একজন মুর্শেদের কদম মোবারক পেয়েছি যার সোহবতে থাকার কারণে আমাদের কাছে জাহের বাতেন, শরীয়ত, মারিফত, দিন এবং রাত সব একাকার হয়ে গিয়েছিল এই মহামানবকে পাওয়ার কারণে। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনারা বাবে মদিনায় যেই মহান মুর্শেদের নূরের কদম পাকে হাজির হয়েছেন, তিনি এমন একজন মহামানব ছিলেন, সারা বিশ্বের অলি আল্লাহদের তিনি বাদশাহ ছিলেন, সারা বিশ্বের অলিদের বাদশাহ, মুজাদ্দেদ, যুগের ইমাম রূপে
তিনি এই জগতের বুকে তিনি দায়িত্ব পালন করেছেন। আমার স্পষ্ট মনে আছে, বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন হচ্ছিল বাবে রহমতে। তখন চট্টগ্রামের একজন জাকের ভাই প্রফেসর ডক্টর মঈনুদ্দিন খান, তিনি ইসলামিক ফাউন্ডেশনের প্রথম মহাপরিচালক ছিলেন। তিনি তার চেহারা মলিন, বাবাজান জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনাদের? বললেন, বাবাজান আমরা তো চিটাগাং থেকে আসছি, কিন্তু ওয়েদার ভালো না, চিটাগাংয়ে 10 নাম্বার সিগন্যাল চলতেছে, আমরা গিয়ে কক্সবাজার এবং চট্টগ্রাম শহর পাবো কিনা আমরা জানি না। বাবাজান কেবলা তখন বললেন, এই জন্য টেনশন করতেছেন, মনোযোগ দিয়া সম্মেলনে খেদমত করেন। যেই কুতুব 10 নাম্বার সিগন্যাল উঠাইছে ওখানে, ওই কুতুব এই মুহূর্তে আমার বাবে রহমতে বিশ্ব আশিক রাসূল সম্মেলনে ডিউটি করতেছে। মনোযোগ দিয়া কাজ করেন, আপনাদের কিছু হবে না। সম্মানিত ভাইয়েরা, মহান মুর্শিদ কেবলা যান এই কথা বলার 1 থেকে 2 ঘন্টার ভিতরে সমস্ত টেলিভিশনগুলোতে ব্রেকিং নিউজ যে সেই 10 নাম্বার সিগন্যাল নেমে 7 নাম্বার, 7 নাম্বার সিগন্যাল নেমে 5 নাম্বার, 5 নাম্বার সিগন্যাল নেমে 3 নাম্বার। কোথায় গেল সিগন্যাল, কোথায় গেল কি? কেমন মুর্শিদের কদম মোবারক আল্লাহ আমাদের দান করেছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে সেই মহামানবের কদম পাকে আমরা এসেছি। এই মহামানবের সবচাইতে বড় যেই শিক্ষাটা ছিল, এই শিক্ষাটি সম্পর্কে 2টি কথা আপনাদের জানতেই হবে। সেই কথাটা হচ্ছে এই, আমার মহান মুর্শিদ কেবলা জান পাক জবানে বলেছেন, মুহাম্মদী ইসলাম হচ্ছে হেরা গুহার ইসলাম, মুহাম্মদী ইসলাম হচ্ছে হেরা গুহার ইসলাম, মুহাম্মদী ইসলাম হচ্ছে হেরা গুহার ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদীর্ঘ 15টি বছর তিনি হেরা গুহায় চক্ষু বন্ধ করে ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন। মুরাকাবার মাধ্যমে তিনি নিজে আল্লাহর সাথে যোগাযোগ করেছেন। এই ধ্যান সাধনার মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে রাসূলুল্লাহ যে ধর্মটি পেয়েছেন, সেই ধর্মটার নামই হইল মুহাম্মদী ইসলাম। সম্মানিত ভাইয়েরা, বাবাজান কেবলা বারবার বলেছেন, আপনারা মোরাকাবা করেন, আপনারা মোরাকাবা করেন, আপনারা মোরাকাবা করেন। আল্লাহকে পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এই মোরাকাবা, 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 মোরাকাবা। সম্মানিত ভাইয়েরা, বাবাজান কেবলা একদিন বলেছিলেন যে আমি ওলিদের বাদশা, আপনার কি উপকার হবে? আমাকে পূর্ণিমার চাঁদে আল্লাহ দেখিয়েছেন, আমি জামানার মুজাদ্দেদ, সব ঠিক আছে, কিন্তু আপনি যদি মোরাকাবা করে সাধনা করে আপনার ভিতরেই যদি আল্লাহর পরিচয় আপনি না পান, তাহলে এত বড় মুর্শিদ পেয়ে আপনার কি লাভ হলো? সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, সামনে আসছে মাহে রমজান। আজকে আমরা মাহে রমজানের ক্যালেন্ডার ইতিমধ্যে পেয়ে গেছি। সকলেই সিদ্ধান্ত নেন, এই রমজানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27শে কদর, লাইলাতুল কদরে আল্লাহর কাছ থেকে ওহী পেয়েছিলেন। আমরা জানি কোরআন পেয়েছিলেন, কিন্তু আসল হাকিকত হচ্ছে 27শে রমজানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মহান আল্লাহ নিজে আত্মপ্রকাশ করেছিলেন। আল্লাহ এবং রাসূলের মাঝে যেই দূরত্ব ছিল, সেই দূরত্বের পর্দাই রাতে উন্মোচন হয়ে গিয়েছিল। সেই রমজান আমাদের সামনে আসছে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, সময় কম, কার কখন আল্লাহর কাছ থেকে ডাক আসবে আমরা কেউ জানি না। গত বছর শবে বরাতে যাদেরকে নিয়ে আমরা ছিলাম, এইবার শবে বরাতে অনেকেই আমাদের মাঝে নাই, অনেকেই নাই। আগামী শবে বরাতে জানি না এখানে কোন ভাই আমরা আছি, আগামী শবে বরাত পাবো না। সম্মানিত ভাইয়েরা, সুতরাং সময় খুব কম। মুর্শিদ কেবলা যেই মহান আদর্শ আমাদের মাঝে দিয়ে গেছেন, মুরাকাবা, মুরাকাবা এবং মুরাকাবা, সেই মুরাকাবার মাধ্যমে, ধ্যান সাধনার মাধ্যমে আমরা আমাদের মালিকের সাথে যেন আমাদের যোগাযোগ হয়। বাবাজান কেবলা পাক জবানে বলেছেন, আপনারা বিশ্বাস রাখেন আল্লাহ আপনার ভিতরে। আপনি যেই মালিককে খুঁজতেছেন, সেই মালিক, আমি দেওয়ানবাগি বলছি, ও আশিক রাসূলেরা শুনে নেন, আর যে আল্লাহকে আপনি খুঁজতেছেন, সেই আল্লাহ আসমানে নয়, সে আল্লাহ জমিনে নয়, সে আল্লাহ আপনার ভিতরে, সে আল্লাহ আপনার কালবে, সে আল্লাহ আপনার অন্তরে। বাবাজান কেবলা এই কথা বারবার আমাদেরকে বলেছেন। কি বলছেন না বলেন নাই? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি বিশ্বাস করতে পারবো যে আমাদের আল্লাহ আমাদের অন্তরে? বিশ্বাস করতে পারবো?
কারা কারা পারবেন? কারা 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 দুইটা হাত উঠাইয়া আল্লাহকে দেখান। আল্লাহ কি আমাদের অন্তরে? জোরে বলুন, আল্লাহ কি আমাদের অন্তরে? আরো জোরে বলুন, আল্লাহ কি আমাদের অন্তরে? আল্লাহ আমাদের অন্তরে যদি থেকে থাকে, আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় আছে? আমাদের মালিক আমাদের অন্তরে, আমাদের মালিক আমাদের অন্তরে থাকেন, আমাদের মালিক আমাদের হৃদয়ে থাকেন। আমি যখন বিপদে থাকি সবার আগে জানে আমার মালিক। সম্মানিত ভাইয়েরা, হাত নামান। যারা এই বিশ্বাসটা করলেন, একটা সুখবর নিয়ে যান। আমার মুর্শিদ কেবলা জান পাক জবানে বলেছেন, যারা বিশ্বাস করবে আল্লাহ আমার অন্তরে, আমি দেওয়ানবাগী জমিনে থেকে তাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম 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 হারাম। বাবাজান কেবলা পাক জবানে এই সুখবর দিয়ে গেছেন। যদি আপনি খালি এই বিশ্বাসটা রাখতে পারেন, আমার মালিক আমার অন্তরে, আমার মালিক আমার হৃদয়ে, আমার মালিক আমার সাথে, আমি যেখানে যাই আমার মালিক আমার সাথে আছেন। সুতরাং আমার মালিক যদি আমার সাথে থাকে, আমার কিসের ডাকাইতের ভয়, কিসের ছিনতাইকারীর ভয়, কিসের চুরির ভয়, আমার কিসের অভাবের ভয়, আমার কিসের অনটনের ভয়, আমার কিসের জাহান্নামের ভয়? আমার মালিক আমার অন্তরে, আমার প্রভু আমার অন্তরে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার অন্তরে থাকি, তুমি কি আমাকে দেখো না? সম্মানিত ভাইয়েরা, মহান মুর্শিদ কেবলা জানেন সেই সুমহান শিক্ষাকে আজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণ। তাদেরকে তাদের পাশে থেকে তাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করার মধ্য দিয়ে এই মোহাম্মদ ইসলামের আলো বিশ্বের প্রতিটি মানুষের অন্তরে পৌঁছে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। আমরা বাবাজানের কাছ থেকে ওয়াদা নিয়েছি, বাবাজান আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে আমরা যার যার হইতে এই মোহাম্মদ ইসলামকে আমরা মানুষের কাছে পৌঁছে দেব। সম্মানিত ভাইয়েরা, আমরা যে যেই পেশায় আছি ওই পেশার মধ্য দিয়ে এই মোহাম্মদ ইসলামের আলো মানব জাতির কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। সর্বশেষ যে কথাটি বলতে চাই, সম্মানিত ভাইয়েরা, 2008 সালের 10ই অক্টোবর সর্বপ্রথম আমাদের মহান মুর্শিদ কেবলা জানকে আল্লাহ দয়া করে আকাশের পূর্ণিমার চাঁদে দেখিয়েছেন। কি সত্য নয় কি? পূর্ণিমার চাঁদে দেখিয়েছেন। আমার মনে আছে, আমি 11ই অক্টোবর বাবাজান কেবলাকে যখন আকাশের পূর্ণিমার চাঁদে দেখলাম, 11ই অক্টোবর যখন তাকে চাঁদে দেখলাম, বাবের রহমতের 10 তলার সেই গম্বুজ চত্বরে চাঁদে তাকাইছি, কিছু দেখি না, তাকাইছি কিছু দেখি না, তৃতীয়বার তাকাইছি কিছু দেখি না। নিজেকে খুব অপরাধী মনে হলো যে বাবাজান তো দোতলায় বসে আছে, এখন গেলেই জিজ্ঞাসা করবে। সুতরাং আমি না দেখে তো মিথ্যাও বলতে পারবো না। কি করি, আজিজি করতে লাগলাম। হঠাৎ আল্লাহর দয়া হইল, সম্মানিত ভাইয়েরা, মুর্শিদ কেবলা জানের নূরের চেহারা মোবারক গোটা চাঁদ জুড়ে বাবাজানের চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার কলবের ভিতরে এমন একটি ধাক্কা দিয়েছে, মনে হয় আমি গম্বুজ চত্বর থেকে পড়ে যাব। অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করলাম। বাবাজানকে যাইয়া বললাম যে বাবাজান, আমার সৌভাগ্য হয়েছে আপনার দয়ায় পূর্ণিমার চাঁদে আপনাকে দেখার সৌভাগ্য পেয়েছি। ভাইরা আমার, এখানে আমরা অনেকেই আছি আল্লাহর বন্ধুকে চাঁদে দেখছি না দেখি নাই। সুতরাং এখন থেকে আপনারা মানসিকভাবে সিদ্ধান্ত নেন, আমরা কোনো সন্দেহ নাই আমরা সিরাতুল মুস্তাকিমে আসি। কি সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আমরা সিরাতুল মুস্তাকিমে আছি। সুতরাং মন প্রাণ উজাড় করে দিয়ে মুর্শিদকে ভালোবেসে সিরাতুল মুস্তাকিমে আমরা কায়েম থাকব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।